তো আজকে আমরা বন্ধুরা এসেছি মহানায়ক উত্তম কুমার স্টেশনে, ভেতরে যাওয়া যাক। মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম আগে ছিল টালিগঞ্জ, কিন্তু টলিপাড়ার বিখ্যাত টলিউড অভিনেতা মহানায়ক উত্তম কুমারকে স্মরণে রেখে এই স্টেশনের নামকরণ করা হয় মহানায়ক উত্তম কুমার, কিন্তু মেট্রোতে উল্লেখ করে দেওয়া হয় এটি টালিগঞ্জ এরিয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সাবওয়েতে পুরো মহানায়কের ছবি ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পুরো সাবওয়েতে মহানায়কের ছবি ভর্তি। গুড মর্নিং গাইস, আমি ট্রেন লাভার এসকে চন্দ্র আজকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে এসছি। আজকে আমাদের কলকাতার নন এসি মেট্রো রে 37 বছর পূর্তি এবং অফিসিয়ালি তাকে সার্ভিস থেকে আজকে মানে বিরতি দেওয়া হচ্ছে। হয়তো স্টাফ স্পেশাল বা কোনো ট্র্যাক মেনটেন্সের জন্য একে ইউজ করা হবে, প্যাসেঞ্জার সার্ভিসে হয়তো এই ট্রেন থাকবে না, তো তাকে বিদায় জানাবার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। তো চলুন একটু দেখে নিই। সাথে উপস্থিত হয়েছে এই ভাই ভাতৃতুল্য আমার সৌরজিৎ ব্যানার্জি। হ্যালো হ্যালো ইগল রুট ট্র্যাকার অসিত মজুমদার, আমাদের ইস্টার্ন রেলের বর্তমানে অনবোর্ড কিং অর্ঘ্য কর্মকার। হ্যালো, চলুন ঘুরে দেখা যাক। চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাবো এবার ভেতরের ইন্টেরিয়ারটা। এই হচ্ছে আমাদের পুরনো নন এসি রেকের ভেতরের ইন্টেরিয়ার। দেখতে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে বসার সিট, এসি নেই তাই এরকম ব্লোয়ার ফ্যান। দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে অনবদ্যভাবে সাজানো হয়েছে, এটা স্মৃতি হয়ে থেকে যাবে। প্রবীণ নাগরিকদের জন্য সিট আছে। দেখতেই পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছে। মেট্রো যখন কাজ হয়েছিল এইভাবে হয়েছিল, সব দেখানো হয়েছে এখানে। দেখুন ভালো করে দেখুন। তো বন্ধুরা, এই ভাই আমাদের মেট্রোর মডেল বানিয়ে এনেছে, কি সুন্দর বানিয়েছে দেখুন। একটু ক্লোজে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর বানিয়েছে। সমস্ত অ্যাটেনশনের প্রাণকেন্দ্র কিন্তু আজকে আমাদের এই ভাই। তো ভাই তোমার নামটা একটু বলবে, নামটা একটু বলো। হ্যাঁ, তো এই ভাই আজকে এটা বানিয়েছে, দেখো কি সুন্দর বানিয়েছে সত্যি। দিস ইজ কল্ড দ্য প্রপার ক্রিয়েটিভিটি। একটু দেখুন, সেই 1984 থেকে 1995 সালের মধ্যে তখন মেট্রোর রং হতো এই রকম। ভালো করে দেখুন, স্টেশনটি ময়দান স্টেশন থেকে নেওয়া হয়েছে এই ছবিটি। এরকম হতো মেট্রোর রং সেই সময়। 1990 প্রথম এর বীজ বপন করা হয়। শিমলাতে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল